Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে এই ধরনের লকেট আমরা কিভাবে ডিজাইন করতে পারি। শুধুমাত্র পিকচার ল্যাব ব্যবহার করে আমি হলো যে এই ডিজাইনটা তৈরি করছি। কিভাবে করছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আমি যেই ইমেজগুলো ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ বলেন বা যে পিএনজিগুলো ব্যবহার করছি বা যে লকেটটা ব্যবহার করছি, এগুলো সম্পূর্ণটাই আমার হলো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমরা পিকচার ল্যাবে আসবো, এই থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজ কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করে জাস্ট আমরা ইউটিউব থাম্বনেল যেটা সেটা সিলেক্ট করে দেবো। জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নামটা লাগতেছে না, জাস্ট এটা ডিলিট করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করব, ওটা শেপে যাবো। শেপে যাওয়ার পর জাস্ট এটা আমরা স্ক্রল করে বড় করে নিব, জাস্ট একটু বড় করে নেব। আর এই রাউটার এটা হলো যে সাইজ আপনারা 27 রাখতে পারেন। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। এখন এই শেপটা জাস্ট আমরা কপি করে নেব, দুইটা কপি করে নিব। জাস্ট একটা যেটা রাখলাম প্রথমটা, সেটা জাস্ট আমরা কালো কালার করে দেবো। জাস্ট স্ক্রল ডাউন করে যে কালার অপশনে জাস্ট ইনেবল করে দেবেন, দিয়ে জাস্ট কালো কালারটা করে দেবেন। 2 নম্বর লেয়ার যেটা আছে জাস্ট সেটা একটু ছোট করে দেবেন, একটু ছোট করে জাস্ট এভাবে বসায় দেবেন। আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, করে একটা শেপ নেব। জাস্ট এরকম একটা শেপ নেব। শেপটা আমাদের পুরোটার এর ভিতরেই দিব, জাস্ট সামনে একটু ফাঁকা রাখবো। জাস্ট ওকেতে ক্লিক করব, আবার টিক চিহ্নতে ক্লিক করব। 3 নম্বর যে শেপটা আছে সেটাতে সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে আসবো, জাস্ট আমরা মার্শাল করে দেবো। এই 3 নম্বরটা ছাড়া সবগুলোই মার্শাল করে দেবো। জাস্ট সবগুলো মার্শাল করে দিলাম আমি। এখন এটা স্ক্রল ডাউন করব, এই যে ইরোস কালার নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক করব। এটা একটা ইনেবল করে দেবো। ইনেবল করে দিয়ে এটা ফুল করে দেবো, যাতে হলো যে সাদা কোনো দাগ না থাকে। তা সেরকম হয়ে যাওয়ার পর এটা একটু সাইডে নেব। 3 নম্বর যেটা আছে সেটা জাস্ট মাঝখানে নিয়ে চলে আসবো। আর আমরা যেটা এখন তৈরি করলাম, আগে 3 নম্বরটা যেটা নিয়ে আসলাম সেটা হলো যে কালারটা আমরা চেঞ্জ করে দেবো। একটা ইমেজ আছে, জাস্ট এই ইমেজটা আমরা ব্যবহার করব। জাস্ট এটা ইনেবল করে দিয়ে 205% করে দেবেন। তারপরে জাস্ট এটা আমরা যে একটু ছোট করে নেব, নিয়ে জাস্ট এর উপর বসায় দেব। এভাবে বসাবেন আপনারা, একটু বড় করে স্ক্রল করে করে নিতে পারেন সৌন্দর্যের জন্য করে আর কি। জাস্ট এরকম করে একটু বড় করে নেবেন। তারপর জাস্ট আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নেব। জাস্ট এবার একটু বৃত্ত নেব, একটা বৃত্ত নেব, এরকম বৃত্ত নেব, কালো কালার করে নেব, ছোট করে নিই। এটা একটু চাপটা করে নেবেন, জাস্ট একটু ছোট করে নিলাম। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। এখন হলো যে মুভ অপশন আছে, জাস্ট এখান থেকে হলো যেটা মুভ করবো আমরা, জাস্ট একটা মুভ করে মাঝখানে রাখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা অনেকটা সুন্দর হবে। জাস্ট একটু ছোট করে নেবেন, জাস্ট একটু নিচ দিকে নিয়ে চলে আসবেন, মাঝখানে রাখবেন, তাহলে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর হবে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে হলো যে সবগুলো আমরা এখন মার্শাল করে দেবো। সবগুলো টিক চিহ্ন দেওয়ার পরে ডবল লেয়ারে ক্লিক করব, করে জাস্ট ওকেতে ক্লিক করব। সবগুলো মার্শাল হয়ে যাবে। এখন সবগুলো মিলে একটা ইমেজ হয়ে গেছে আমার অলরেডি। জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে পারেন, করে এখন একটা টেক্সট নিব আমরা। টেক্সটে আমরা যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা দিব। সে আমি যদি দিই হাবিবুর, সো আমি লিখলাম এখন হাবিবুর। নাম লিখে একটা আর্ট যুক্ত করবেন। জাস্ট যুক্ত করার পরে এখান থেকে হলো যে এটা সাইজটা একটু বড় করে নেবেন। ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এই ফন্টটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে খুব সহজে আপনারা এই ফন্টটা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে নিব। এখন জাস্ট হলো যেটা স্ক্রল ডাউন করবেন, করে সাইজটা বড় করে নেবেন, তার আগে একটু কালারটা কালো করে নেবেন, নিয়ে জাস্ট হলো যে সাইজটা একটু বড় করে দেবেন। জাস্ট এটা দেখার সুবিধার্থে সাইজটা যত বড় করবেন তত সুন্দর হবে আপনার জিনিসটা। আপনার যেই লকেটটা তৈরি করতে চাচ্ছি সেটা অনেকটাই সৌন্দর্য আসবে। একটু বড় করে নেবেন, একটু সরে নেবেন, নিয়ে এভাবে বড় করবেন। জাস্ট এরকম বড় হয়ে গেলে টিক চিহ্নতে ক্লিক করবেন, করার পরে জাস্ট সবগুলো এখন মার্শাল করে দেবো আমরা। দুইটা ইমেজে এখন আমরা মার্শাল করে দিয়ে একটা বানাবো। জাস্ট সিলেক্ট করার পরে মার্শাল দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। এখন জাস্ট আবার এই যে বৃত্ততে ক্লিক করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে ইরোস কালার নামে একটা অপশন, জাস্ট এটা ইনেবল করে দেবেন। যে মাইক্রোফোনের লাইনের চিহ্ন আছে এটা নিয়ে এসে জাস্ট কালো কালার যেখানে পাবে সেখানে জাস্ট ছেড়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে এরকম হয়ে যাবে। এই অপশনটা একেবারে ফুল করে দেবেন, ৭০ করে দেবেন, তাহলে কোনো সাদা বা কোনো কালো দাগ থাকবে না।
দেখেন আমি যদি কম করে দিই তাহলে ওই যে কালো কালো দাগ আসতেছে, জাস্ট এটা যদি ফুল করে দেওয়া হয়, ফুল করে দিলে কিন্তু আর কালো দাগ আসবে না। জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, এখান থেকে হলো যে শাডাউন এটা দিতে পারেন, না দিলেই ভালো হয়, বা দিবে সমস্যা নেই। ইন্ট্রো শাডাউন এটা থেকে একটা ক্লিক করবেন। ইন্ট্রো শাডাউনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হলো যে জাস্ট হলো যে ইন্ট্রো শাডাউনে ক্লিক করবি, স্ক্রল ডাউন করি, বা এই যে এটাতে ক্লিক করে দেবেন। অর্থাৎ এখন আমরা ডিগ্রি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাচ্ছি আর কি। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, আমাদের যে টেক্সটটা আছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের হবে আর কি। 45, 46 বা 44ও রাখতে পারেন। এটা ফুল করে দেব। অ্যাসেম্বলি লাইট এটা হলো যে 50 করে দেবেন আপনারা, লাইট 50 করে দেবেন জাস্ট। এটা 60, 70, 80 যেটা পারেন দেবেন, ফুল করে দিয়ে দেখতে পারেন। আপনার যতটুকু যেটা ভালো লাগবে সেটা করে নিতে পারেন। আমি যেরকম দেখাচ্ছি আপনারা চাইলে সেরকম করতে পারেন, আর যদি না চান তাহলে আপনাদের যেটা ইচ্ছা যত পার্সেন্ট রাখতে চাচ্ছেন সেটাও করে নিতে পারেন। জাস্ট শেষে যে বিলিপ আছে এটা হলো যে আমরা 10-এ রাখবো, বা 7-এও রাখতে পারি। মূলত 10-এ রাখলে মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। জাস্ট চিহ্নতে একটা ক্লিক করবেন, স্ক্রল ডাউন করবেন, যে 3D রোটেট আছে এখান থেকে হলো যে জাস্ট হলো যে একটু রোটেট করে দেবেন, তাহলে জিনিসটা হয়ে যাবে কি 3D হয়ে যাবে। জাস্ট একটু করে দিলাম, এটা একটু সাইডে নিই, জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা লকেটটা নিয়ে আসবো। লকেটটাও আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আপনারা অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এটা হলো ব্যাকগ্রাউন্ডটাও নিয়ে আসলাম আমি আগে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিচে দিই, তারপরে জাস্ট এখান থেকে সাইজ যেটা আছে সাইজটা হলো যে আমরা ফুল করে দেব, সাইজটা ফুল করে দিলাম। জাস্ট এখন আবার আমরা ব্যাকগ্রাউন্ড ওই যে লকেটটা নেওয়ার জন্য আবার গ্যালারিতে আসলাম, লকেটটা যেন কোথায় রাখলাম, জাস্ট ইমেজে যাই একটু দেখি আমি লকেটটা কই রাখছি। এই ফাঁকে আপনারা আমার ইউটিউব চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। এ ধরনের আরও লোগো সম্পর্কে এডিট করা সম্পর্কে টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। লোগো কিভাবে বানাবো বা 3D টেক্সট আমরা কিভাবে তৈরি করতে পারি এ সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি করে রাখছি, সেগুলো আপনারা চাইলে খুব সহজে দেখে নিতে পারেন। কোন ফোল্ডারে যেন রাখলাম, আচ্ছা পাইছি, জাস্ট এটা সিলেক্ট করে নেব। জাস্ট ওকে টিক চিহ্নতে ক্লিক করব, এটা একটু ছোট করে নেব, ছোট করে জাস্ট এটা বসায় দিলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আমাদের যে কাজ সেই কাজটা মোটামুটি কমপ্লিট। জাস্ট একটু বেঁকে দেবেন তাহলে জিনিসটা একটু রিয়েলিস্টিক হবে। জাস্ট এভাবে রাখবো। এখন আমরা সবগুলো লেয়ার এখন হলো যে ফিক্সড করে দেব, বা মার্সার যেটা বলেন সেটা করে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না, লড়াচড়া করবে না যাকে বলে আর কি। জাস্ট একটু সময় নেবে। সবগুলো অবজেক্ট সিলেক্ট করে আমরা হলো যে মার্সার করে নিচ্ছি। এখন আমাদের এটা কমপ্লিট। জাস্ট এখন আমরা সেভেতে ক্লিক করব। সেভেতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট, বা এটা যেটা বলেন লকেট সেটা আমাদের কিন্তু কমপ্লিট। সেভ টু গ্যালারিতে সেভ হয়ে গেছে, আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন সেভাবে কিন্তু অনায়াসে হলো যে আমরা যে এটা আছে তৈরি করে নিতে পারি অনায়াসে, কোনো ঝামেলা ছাড়া। এটা আমি খুব সহজে তৈরি করছি, আপনারা তো দেখলেনই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।